হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা শতকরা থেকে আরেকটা টাইপ শিক্ষার্থী সম্পর্কিত বা এক্সাম রিলেটেড যে প্রশ্নগুলো হয়ে থাকে আমরা সেগুলো শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে একজন ছাত্র 6টি বিষয়ে 470 নম্বর পেয়েছে, প্রতিটি বিষয়ের জন্য সর্বোচ্চ নম্বর ছিল 100, তাহলে শতাংশে তার স্কোর কত হবে? তো আমরা শতাংশ সিম্পলি বের করি কি, দেখো টোটাল কত পেয়েছে 470, 6টি বিষয় মানে টোটাল হচ্ছে 600 মধ্যে, কারণ প্রত্যেকটি বিষয় 100 করে হলে তাহলে আমরা এটা বলতে পারি 600-র মধ্যে পেয়েছে 470, 100-র মধ্যে কত, এটা বের করলেই আমরা শতাংশে পেয়ে যাই। 100 আর 600 কাটলে 6 পাই, 6 দিয়ে যদি তুমি সরাসরি কেটে দাও তো 6 7 42, 6 8 48, 6 7 42 থাকছে 5 50, 6 8 48 থাকে 2, দশমিক দিলে 20 হয়, তো 6 3 18, 2 থাকে 6 3 18, মানে 78.33%। এটাই হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন সি। দেখো এই রিলেটেড কোশ্চেন অনেক ধরনের হয়, তো একটি পার্টে আমি করব না, দুইটি পার্টে করব। আজকে আমি কিছু কোশ্চেন নিয়েছি, আগামীতে আমরা সেকেন্ড পার্টে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করি। নেক্সট কোশ্চেন, 60 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 60% ছেলে, যদি মেয়েদের 25% মেয়ে সাইকেলে করে স্কুলে যায়, তাহলে সাইকেলে চালিয়ে স্কুলে যায় না এমন মেয়ের সংখ্যা কত বের করতে হবে। দেখো টোটাল ছাত্রছাত্রী তো 60 জন, এর মধ্যে যদি 60% ছেলে হয় তাহলে বাকি 40% হচ্ছে মেয়ে। তো এই বাকি 40%টা বের করে নাও, 40 ডিভাইডেড বাই 100। দেখো উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে যাবে, তার মানে 24 জন। 24 জন হচ্ছে ছাত্রী। এই 24 জনের মধ্যে 25 জন মেয়ে, 25% মেয়ে সাইকেল চালায়। তো তুমি তাহলে 75 চালাই না, তুমি দুটি বের করতে পারো, 25% বের করতে পারো যারা সাইকেল চালায়। সেটা কত হবে? 24 ইন্টু 25% মানে 25 ডিভাইডেড বাই 100। 25 100 করলে 4, 4 দিয়ে 24 করলে 6, তার মানে 6 জন সাইকেল চালায়। তাহলে সাইকেল চালায় না কতজন? এই যে 24 জন টোটাল মেয়ে, তার মধ্যে 6 জন চালায়, তো বাদ দিয়ে দাও 18 জন চালায় না। অ্যান্সার হবে অপশন সি। কিংবা তুমি 25% না বের করে সরাসরি 75% বের করতে পারো, 75% চালায় না। তাহলে 24 জন, এর 75% সাইকেল চালায় না, তো 75 ডিভাইডেড বাই 100। 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 24 কাটলে 6, তার মানে 18 জন সাইকেল চালায় না। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, দীক্ষা একটি পরীক্ষায় 58% নাম্বার পেয়েছে, যার জন্য সর্বাধিক নম্বর ছিল 450, সে কত নম্বর পেয়েছে? টোটাল যে স্কোর, টোটাল যে নাম্বার সেটা হচ্ছে 450 বলা আছে, এর মধ্যে দীক্ষা কত পেয়েছে? 58% পেয়েছে। তো 58%টা বের করলেই তো দীক্ষা কত নম্বর পেয়েছে সেটা পেয়ে যাবো আমরা। 58% এভাবে বের করবো। দেখো এটা 50 দিয়ে কাটলে 4 8 9 পাবো, এটা 50 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 58 কাটলে আমরা পাই 29। ওর 9 9 81, শেষে এক একটাতে আছে অপশন বিতে, সেটাই আমাদের অ্যান্সার হবে। 9 9 81, এক আটে হাত থাকে, 8 থাকে হাতে, 9 2 18 আর 8 26, তার মানে 261, এটাই হবে সঠিক উত্তর। চলো অপশন বি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেনে যাই। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পরীক্ষার আয়োজন করা হয়েছিল, 96% পরীক্ষার্থী পাস করেছে এবং 50 জন ফেল করেছে। পরীক্ষায় কতজন পরীক্ষার্থী উপস্থিত ছিল? দেখো আমরা টোটাল যদি ধরে নিই যে পরীক্ষায় উপস্থিত ছিল 100%, তো এর মধ্যে পাস করেছে কত? 96%, তার মানে ফেল করেছে 4%। বাকি এই 4%টা বলা আছে 50 জন, ফেল করেছে কত? 50 জন। 4% 50 জন, তাহলে 1% কত হবে? 50 ডিভাইডেড বাই 4। তাহলে 100% কত হবে? 100 দিয়ে গুণ, তাহলে টোটালটা পেয়ে যাবো আমরা। 4-এর সঙ্গে এটা কাটলে 25, দেখো 25 5 125, আর একটা শূন্য চলে আসবে, তার মানে 1250 জন। অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন, একটি পরীক্ষায় ন্যূনতম পাসিং মার্ক হচ্ছে 38%, যদি সর্বোচ্চ নম্বর 750 হয়, তাহলে একজন শিক্ষার্থী পরীক্ষায় কত নম্বর পেতে হবে? মানে পাস করতে গেলে কত নম্বর পেতে হবে? 38% পেতে হবে। 38%টা কত নম্বর সেটা বের করতে হবে। তো 750 হচ্ছে টোটাল মার্কস, এখানে 38% বের করে নাও, 38 ডিভাইডেড বাই 100। ওকে, এটা 50 দিয়ে তুমি কাটতে পারো, 700-র জন্য 14, একে 15 পাবে তুমি 50 দিয়ে কাটলে। এটা 50 দিয়ে কাটলে 2, 2-এর সঙ্গে 38 কেটে দাও, 19 পাবে। ওকে, আচ্ছা 19 5 95, 5 হাতে 9 থাকে, 19 1 19 আর 5 24, তার মানে 245 নম্বর পেতে হবে। ওই অপশনে নেই। একজন পরীক্ষার্থী পরীক্ষায় কত নম্বর পেতে হবে? আচ্ছা
19 5 95, 95 5 হাতে 9 থাকে, 19 একে 19 আর 9, আচ্ছা 19 আর 9 28 হয়, 285, এটা হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন এ, 285 নম্বর পেতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দুর্বা একটি পরীক্ষায় 70% নাম্বার পেয়েছে, অন্য একটি পরীক্ষায় 25 নম্বরের মধ্যে 20 নম্বর পেয়েছে। যদি তার মোট স্কোর 78% হয়, তাহলে প্রথম পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল? খুব মজার অঙ্কটি, আর এই অঙ্ক আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি ভুল করি বা কি করে করব বুঝতে পারি না। দেখো আজকে তোমাকে সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যালিগেশন মেথড হচ্ছে সব থেকে বেস্ট। দেখো প্রথম পরীক্ষায় কত পেয়েছে? 70%। আচ্ছা দ্বিতীয় পরীক্ষায় কত পার্সেন্ট পেয়েছে? দ্বিতীয় পরীক্ষায় বলেছে 25 নম্বরের মধ্যে 20 পেয়েছে, মানে 25 নম্বরের মধ্যে 20, 80% হয়। 25 নম্বরের মধ্যে 20, তাহলে 100-তে কত? 25 সঙ্গে এটা কাটলে 4, তার মানে 80%। তাহলে দ্বিতীয় পরীক্ষায় সে পেয়েছে 80%। আর মোটের ওপর কত পেয়েছে? 78%, সেটা আমরা মাঝে লিখব। এবার কোনাকুনি বিয়োগ করলে আমরা অনুপাত পেয়ে যাব। দেখো 70 78 বিয়োগফল হচ্ছে 8, 80 78 বিয়োগফল হচ্ছে 2, এটাকে যদি তুমি কেটে দাও তো 1:4 এটা আসছে। মানে প্রথম পরীক্ষায় 1 নম্বর ছিল, তো দ্বিতীয় পরীক্ষায় 4 নম্বর। এখানে দ্বিতীয় পরীক্ষাটা কত বলা আছে? 25 নম্বরের ছিল টোটাল, তাই না? তো এই 4 মানে 25 বলা আছে, 1 মানে কত আমাকে বের করতে হবে। এই 4 মানে 25 নম্বর টোটাল, তাহলে 1 মানে কত এটা বের করতে হবে। তো 4 মানে যদি 25 হয়, তাহলে 1 এর মান হবে 25/4, তার মানে 6.25, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি, তাই না? আশা করছি শিখে নিয়েছো অ্যালিগেশন মেথড এটা করবে। নেক্সট কোশ্চেন। একজন প্রার্থী 20% নাম্বার পায় এবং 35 নম্বরের জন্য ফেল করে। অন্য প্রার্থী 50% নাম্বার পায় এবং পাসিং মার্কের চেয়ে 32 নম্বর বেশি পায়। সর্বোচ্চ নম্বর কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে কি, এই যে 35 নম্বরের জন্য নম্বরে ফেল করে আর 32 নম্বর বেশি পায়, এই যে নাম্বারে ফেল করার বেশি পায়, এই দুটিকে যোগ করতে হয়। এই দুটিকে যোগ, নাম্বার দুটি যোগ, মানে 35 + 32, এটা উপরে যোগ, আর নিচে বিয়োগ করতে হয় তোমাকে, যেটা নাম্বার দিয়েছে 50% আর 20%, ঠিক আছে? 50% আর 20%, এটার পার্থক্য করতে হয়। এটা পার্থক্য কত? 30% হবে। বাস এর সঙ্গে 100 গুণ করলেই তুমি টোটালটা পেয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো, এইভাবে করে নেবে। চলো উপরটা যোগ করলে আমরা পাচ্ছি 67/30 ইন্টু 100। আচ্ছা শূন্যর সঙ্গে শূন্য কাটো, 3 দিয়ে 67 যাবে? যাবে না, যাচ্ছে না। যা পাসিং মার্কের চেয়ে এত বেশি, 35 নম্বরের জন্য ফেল করে। আচ্ছা কেন হলো না একবার দেখি। এটা তো ঠিকই করেছে আমি। ধরে নাও এটা পাসিং মার্ক, একজন পেয়েছে 20% আর একজন পেয়েছে 50%, ঠিক আছে? এবার এই 20% আর 50%-এর মধ্যে পার্থক্য হচ্ছে 30%-এর। দেখো একজন এখান থেকে 32 নম্বর বেশি পেয়েছে আর একজন এখান থেকে কত 35 নম্বর কম পেয়েছে। ডেটা ভুল আছে নাকি? তাহলে এই দুটির মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, টোটাল 67 নম্বরের পার্থক্য। তাহলে এই যে 30% এটাই হচ্ছে 67, তাহলে 1% হবে 67/30, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। আমি ঠিকই করেছিলাম কিন্তু ভুল দেওয়া আছে, কেন জানি না। শূন্যর সঙ্গে শূন্য কাটো, 3 দিয়ে 67 যায় না, তাহলে 670/3। এখানে 670 দেওয়া আছে, /3টা, আচ্ছা অপশানে 3 ছিল, আমার দিতে মনে নেই, সরি, ঠিক আছে? এগুলো 250/3, 670/3, 450/3 আর 500/3 এটা ছিল, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার হবে এটা 670/3, তো অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক ট্রিক্স দিয়ে করা যায়। ট্রিক্স দিয়ে কি, নাম্বার দুটি যোগ হয়, ঠিক আছে, 35 + 32, আর নিচে পার্সেন্টেজ দুটি বিয়োগ হয়, 50 - 20 ইন্টু 100, ঠিক আছে? এগুলো আমরা শিখেছি, তো এটা করে নেবে আশা করছি। চলো নেক্সট হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য। আনন্দ একটি পরীক্ষায় 272 নম্বর পেয়েছে, যা 64% নাম্বার পাওয়ার সমান ছিল। পরীক্ষায় কত নম্বর ছিল? মানে 64%টা বলা আছে, 100%টা তোমাকে বের করতে হবে। জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। আচ্ছা তোমরা যদি WPKP, খুব কম সময় রয়েছে, WPKP
একটু কেপির জন্য সময় বাড়িয়ে দিয়েছে। আগামী বছর তোমার ফেব্রুয়ারির দিকে হবে কেপি পরীক্ষা এবং মার্চের দিকে হবে ডাব্লিউপি পরীক্ষা। তো সময় আছে, এখনও সময় আছে 2-3 মাস। তো তোমরা যদি ডাব্লিউপি কেপি পুরোটাই প্রিপারেশন পেতে চাও, সমস্ত ধরনের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি এখানে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস, সাজেশন ক্লাস, শর্টকাট, লাইভ রেকর্ডেড পিডিএফ ফাইল, এই সমস্ত পেয়ে যাবে। আর পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, যতদিন না পরীক্ষা হচ্ছে ক্লাস তোমাদের চলবে, প্র্যাকটিস তোমাদেরকে করাবো মাত্র 299 টাকা দিয়ে। ডাব্লিউপি কেপির ফুল প্রিপারেশন তোমরা পেয়ে যাবে। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরাও রেলওয়ের জন্য প্রিপারেশন নিতে পারো। সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল এই ব্যাচটি। এটা 299 টাকা ওয়ান টাইম পেমেন্ট। আর এখানে তুমি লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল এবং রেলওয়ে রিলেটেড ম্যাথ নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা যদি শিখতে চাও রেলওয়ে বা ডাব্লিউপি কেপির জন্য, তো ভর্তি হতে পারো। এছাড়া সুবির দাস স্যারের বইটাও কমপ্লিট প্রিপারেশন তোমাদেরকে সলিউশন করাচ্ছি। তো সুবির দাসের বইটা যদি কমপ্লিট সলিউশন করতে চাও আমার সঙ্গে, তো করতে পারো, ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।